লেটুর মঞ্চ থেকে সৈনিক জীবন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেও যার কণ্ঠ হয়ে উঠেছিল বজ্রনীনাদ। তার কবিতায় ছিল সাব্যের ডাক, তিনি মানুষের মনে বেজে ওঠা অনির্বাণ সুর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণে শামীম বিশ্বাসের প্রতিবেদন। ক্ষুধা, দারিদ্র্য আর বঞ্চনা, আদতে এই তিনেই তার বেড়ে ওঠা। জীবন যাকে শিখিয়েছে মানুষের কান্নার ভাষা। তিনি চুরুলিয়ার দুখু মিয়া। লেটুর মঞ্চ থেকে সৈনিক জীবন, অথচ বন্দুকের পাশে বই, সৈনিকের পোশাকের আড়ালে কবিমন, তারপর কলমে আগুন আর কণ্ঠে বিদ্রোহ, যার প্রতিটি শব্দ ছিল অগ্নিরথে অগ্নিস্ফুলিঙ্গ। রাজশক্তি, শোষণ, অন্যায় আর নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন ধূমকেতু, যার প্রতিটি পাতার প্রতিটি পংক্তি ছিল মুক্তির আকাঙ্ক্ষার উন্নত শির। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেও থামেনি সেই কণ্ঠ, বরং হয়ে উঠেছিল বজ্রনীনাদ। এক হাতে কোরআনের বাণী, অন্য হাতে পুরাণের মন্ত্র। কারবালা থেকে শ্যামার চরণ, কৃষ্ণের বাঁশি থেকে মসজিদের মিনার। শব্দে বিদ্রোহ, সুরে প্রেম আর হৃদয়ের গভীরে মানুষ। কবির কবিতায় ছিল সাম্যের ডাক, সৌহার্দ্য আর সম্প্রীতি। আজও অন্যায়ের সামনে যে বুক চিতিয়ে দাঁড়ায়, আজও মুক্তির গানে যে চোখে স্বপ্ন চমকায়, আজও বিভেদের বিরুদ্ধে যে কণ্ঠ বিদ্রোহী হয়, নজরুল যেন সেখানেই আবির্ভূত হয়। তাই তো আজও তিনি মানুষের মনে বেজে ওঠা অনির্বাণ সুর, বাঙালির এক চিরন্তন বিদ্রোহ, আজও এক অমর উচ্চারণ। ভালো থাকুন কবি। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।